কেমন আছো? কতদিন পর তুমি আমার ভাঙ্গা বস্তিতে আইলা না? বসো বাবা। মেঘলা, মেঘলা, মা দেখে যা কে আইছে। তোমার অফিসে গিয়েছিল, সেখান থেকে সরাসরি এখানে আসলাম। আমারে আপনি মাফ করে দিন, আপনারা কাজটা দিতে পারলাম না। আমার আর ওই ক্ষমতাটা নাই। আসলে ওই রাজ্যের রাজকন্যা চলে আসছে তো, ওই রাজপ্রাসাদটা এখন আর আমার নাই। কেন তুমি মিথ্যা অভিনয় করছো মেঘলা? মিথ্যা? মিথ্যা কেন আপনার কাছে কইতে যাবো? সত্যি কথাই কইতেছি, আমার আর কোনো অধিকার নাই ওইখানে। অধিকার তো তুমি নিজেই ছেড়ে দিয়ে চলে এসেছো মেঘলা। রাতুল বেঈমান, এটা ওর পাতানো চাল ছিল। আমি জানি তুমি শাকের চৌধুরীর আসল মেয়ে শালিমা। ওরা তোমাকে ষড়যন্ত্র করে বের করে দিয়েছে, আর তুমিও সেই পাতানো ফাঁদে পা দিয়ে মাথা নিচু করে চলে এসেছো। কানা ছাড়া কি করবো আমি? আমার নিজের স্বামী আমার অবিশ্বাস করে, আমার সততা নিয়ে প্রশ্ন তুলে। যেখানে আমার স্বামী আমারে বিশ্বাস করে না, আমি বাইরের মানুষকে বিশ্বাস করামো কেমনি? এটা কি সম্ভব? আর তাছাড়া তারা ভুল কিছু কয় নাই। আমি আসলে আসল শালিমা না। আমার আম্মা আব্বা স্বীকার করছে আমি নাকি হ্যাঁ গো আপন সন্তান। আমি শাকের চৌধুরীর মাইয়া না। মেঘলা ঠিক কইছে বাবা, ও আমাকে মাইয়া, ওরে আমরা কুড়াই পাই নাই। কেন আপনারা আমার সাথে আর প্রকৃতির সাথে মিথ্যা কথা বলছেন? আপনারা কি চান না মেঘলা তার হকের সম্পত্তি ফিরে পাক? না না না, আমরা চাই না মেঘলা আমার সন্তান আমার কাছে থাক। চাই না ওই রাজপ্রাসাদ। আব্বা এগুলো তুমি কি কইতাছো? তার মানে অনেক যা কইতাছে এই সব কিছু সত্যি? আমি তাহলে আসল শালিমা? এই কোটি কোটি টাকার সম্পত্তি সব আমার? জানি না, আমি কিছু জানি না। আপনারা কিছু না জানলেও আমি সবকিছু জানি। চাচা, আপনি তো অনেক বছর ধরে এখানে আছেন, সেই ছোট থেকে মেঘলাকে এখানে দেখেছেন। কবে তার বাবা মা মেঘলাকে কুড়িয়ে পেয়েছিল? তা তো বাবা বহুত বছর আগের কথা। তখন মেঘলার বয়স ছিল মাত্র 1.5 বছর। কোথায় পেয়েছিল? ওই যে আমাদের বস্তির বড় গেটের সামনে ময়লার পাশে ওকে যেন কি রেখে গেছিল। ওই মেয়ে কি আলতু ফালতু কথা কইতেছেন? এখান থেকে জান তো, জান কইতেছি। মেঘলা আমাকে মাইয়া, আমার কলিজা। সত্যি কখনোই ঢেকে রাখা যায় না। আমি প্রমাণ করবই মেঘলা যে আসল শালিমা। এই অনেক চৌধুরী সব বেঈমানদের মুখোশ টেনে ছিঁড়বেই। অনেক আপনার কাছে একটা অনুরোধ করলে রাখবেন। একটু পরে সন্ধ্যা নাই মাইব, আজকে রাতটা আপনি আমগুলোকে একটু খান। আমি রান্না করছি, অনেক দিন আপনারা নিজের হাতে খাওয়াই। আজকে যদি আপনি আমার সাথে খান আমি খুব খুশি হব। আমার কাজ আছে, আমাকে চলে যেতে হবে। ব্যবসার কাজ তো সারা জীবন করা যায়, কিন্তু আজকের এই দিনটা চলে গেলে আমি কোটি টাকা দিয়েও এই দিনটা ফেরত আনতে পারবো না। অন্তত পুরনো ভালোবাসার মায়া আজকে রাতের খাবারটা খাইয়া যান। ঠিক আছে, এখানে রাত্রে ডিনার করেই তারপর আমি যাব। অস
জামাই একটু ভালো মন্দ খাওয়াইতে হবে, বুঝছো? আমি একটু বাজারের দিকে যাই। বাজারে যাইতে হইব না, রান্না তো হইছে। আর ফ্রিজে মুরগির গোস্ত আছে, ওইটা রান্না করি। আচ্ছা তাই করো। আর শোনো, ওই যে তুমি একটা স্পেশাল বাদামে ভর্তা করো না, হ্যাঁ ওইটা কিন্তু কইরো, জামাই কিন্তু পছন্দ করে। কি ব্যাপার, তোমার বাবা কোথায়? আসছো? তারপর বলেন কেমন খেলা দিলাম? তুমি তো সবসময় ভালোই খেলো। আপনি একটা জিনিস খেয়াল করেছেন আঙ্কেল, ওরা আমাকে বাসা থেকে বের করে দিয়েছে, আর আমি কিছুদিনের মধ্যে ওদেরকে পুরো কোম্পানি থেকে বের করে দিয়েছি। সেইটা ভালো করছো, কিন্তু বাবা তুমি তো আমার শান্তারই শালিমার বানাইতে পারতো, শুধু শুধু বাইরের একটা মেয়েরে। কি যে বলেন না আপনি আঙ্কেল, সবাইকে দিয়ে আসলে সবকিছু হয় না। অবশ্যই দাদাই শোনো, তুমি কিন্তু রাতুল বাবাদের সব কথা একদম অক্ষর অক্ষরে মেনে চলবা, ঠিক আছে? এমন আবার করো না যে ওই যে তোমার যে ওই যে ধন সম্পত্তির অহংকারে আবার অহংকারী হয়ে যাও না, বুঝতে পারছো? তাই আপনি অনেক বেশি কথা বলেন। হ্যাঁ এবার বেশি কথা বলে আপনার খবর আছে। আচ্ছা সরি। এই শুনুন, আপনার ওকে সম্মান দিয়ে কথা বলবেন, হ্যাঁ? আর শুনো, তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে ওই যে ওনার মামে আছে, বললেই নিয়ে এসে দিবে। কেন, ওনারা কাজের লোক? রাতু, উনি কি বলছে এসব? আরে না, আত্মীয় স্বজন। শোনো, বাদ দাও না ওদের কথা। আর তুমি কি ধরনের রুমে থাকতে চাও বলো? অবশ্যই আমি যে রুমটাতে থাকবো, রুমটা বিশাল বড় হতে হবে, একটা কমন ওয়াশরুম থাকতে হবে, ইভেন ওয়াশরুমে বিশাল বড় একটা বাথটব থাকতে হবে। হাত পা ছড়ায় শাওয়ার না নিলে না ফিল আসে না। তাহলে একদম ঠিকঠাক পছন্দ করছো তুমি। ওই রকম রুমেই রাতুল থাকে, ওই রুমে তুমি, অথবা আরেকটা রুম আছে সেটাতে আমি আর তোমার চাচি থাকি। মানে তাহলে এক কাজ করো, তুমি শান্তার সাথে একই রুমে ওই যে ডাবলিংটা করতে পারো। কি অসম্ভব, আমি কারোর সাথে রুম টুম শেয়ার করতে পারবো না। কি ব্যাপার, তুমি কি চাচ্ছ আমি থাকবো নাকি? আরে না না না, এই শুনুন, আপনার আজকের মধ্যে রুম খালি করবেন। ইয়া বাবা দিয়ে আমার তো কোমরে অনেক ব্যথা, বুঝছো? আমি যে নরম বিছনা না হলে আমি ঠিক ঘুমাইতে পারি না। এই বয়সে আবার টানাটানি করাটা কি ঠিক হবে? আপনি না বেশি কথা বলেন, বেশি কথা বললে কিন্তু রাস্তা মাল একদম রাস্তায় গিয়া। আচ্ছা ঠিক ঠিক আছে। কই তুমি না বাদাম ভর্তা করছিলে? ও আমি এই যে এটা বাদাম ভর্তা। আপনি এখানে বসেন, এত কিছু করার কি দরকার ছিল? কি যে কও না বাবা, ওই আর তোমারে খাওয়াইতে পারি, তুমি তো ওনারা হই না। আপনারা এখানে বসেন। না, ঠিক আছে। চল। একটু টাইমটা দিই। না, এটা শেষ করি। তুমিও নাও। না, আমি এখন খাবো না, পরে খান। আপনি খান। বাবা, বস বস বস। আয়। তোমার সাথে অনেকের কোনো কথা হয়েছে? ওকে তো ফোনে পাচ্ছি না। না, আমার সাথে কথা হয়নি। তোমার সাথে কথা হয়েছে সাব্বির? না, আমার সঙ্গে তো কথা হয়নি। কি বলো? এতবার কল দিচ্ছি, কল তো রিসিভই করছে না।